আমার বেবি রেডি হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি, এখন চার্চে যাব। আর আজকে স্কুটারে যাচ্ছি। তো আমরা ওখান থেকে খাওয়ার জায়গা থেকে চলে গেছিলাম এমজি রোড। এমজি রোডে ঘুরেছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে বানাচ্ছি দেখো কি, এই যে ফিশের কোপ্তা বানিয়ে রেখেছিলাম, বলগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম, এখন ভাজতে বসিয়ে দিয়েছি। তোমাদের তো কালকে দেখিয়েছি কি কি দিয়ে মেখেছি। তো এখন এই যে প্রথমে একটা বানিয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে। তো এখন পরপর সমস্ত চারটে চারটে করে ছেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর আজকে সানডে, চার্চে যাবো সবাই মিলে। আর রেসিপিটা দেখো কিভাবে বানাচ্ছি। এইদিকে মাছের জন্য ফিশ বলটা এদিকে বসিয়ে দিয়েছি। তেলের উপরে গোটা গরম মশলা দিয়ে দেবো এদিকে, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। তাই এদিকে ভাজবো আর এদিকে তরকারির গ্রেভিটাও বানিয়ে নেব। গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। আর এইদিকে আলুর দমও বানাচ্ছি। আর একটু ডাল আছে, ওই জন্য হয়ে যাবে। পেঁয়াজটা আগে ভালো করে ভাজা হয়ে যায়, তার মধ্যে ওটাকে উল্টে দেবো। তো এইভাবে ফিশ বলটা আমি প্রথমবার বানিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, টমেটোটা দিয়ে দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে এবার কষাতে দিয়ে দিয়েছি। ফিশ বলগুলো দেখো আমার বানানো হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, তিনটে বাকি আছে, তিনটে হচ্ছে, আর এই কটা বানানো হয়ে গেছে। আর এদিকে কষানো হচ্ছে, চলছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, আর গ্যাসটা একটু হাই ফ্লেমে করে দেবো। আর এই যে কুপ্তাগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো। আলু দিইনি, যেহেতু আলুর দম বানাচ্ছি তাই আর আলু দিইনি। এটা সবাই সবার পছন্দ মতো করে গ্রেভি বানাতে পারে। তো গ্যাসটাকে এবার আস্তে করে দিচ্ছি, যেহেতু ফুটে গেছে। আমার গ্রেভিটা হয়ে গেছে, এখন লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। আর এটা দেওয়ার আগে ওহানারটা তুলে নিয়েছি, এই দেখো ওহানারটা তুলে রেখে দিয়েছি, যেহেতু ও ঝাল বেশি খেতে পারে না, তো ওই জন্য ওটা আগে তুলে রেখেছি। তো আমার গ্রেভি রেডি হয়ে গেছে। কেমন লাগলো পুরো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই যে অ্যালভিনের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি, আর ওহানার জন্য অ্যাপেল দিয়ে সুজি দিয়ে বসিয়ে দিয়েছি, আর চাটাও বসিয়ে দিয়েছি। এখন চা বানানো হয়নি, রান্নাটা আগে করে নিলাম। আর এবার ভাতটাও বসিয়ে দেবো, আর আমাদের জন্য ব্রেডটা অর্ডার দিয়ে দেবো। আমরা বেরিয়ে পড়েছি, এখন চার্চে যাব। আর আজকে স্কুটারে যাচ্ছি। আর রুহানাও নতুন সানডে স্কুলে যাবে, মানে নতুন ক্লাস প্রথম। চার্জ শেষ করে আমরা চলে আসলাম লাঞ্চ করতে। একটা ভেজ হোটেলে এসেছি, যেহেতু এখানে একটু পোঙ্গাল রাইস নিয়ে নেবো, আর পোঙ্গাল রাইসটা খুব ভালো হয় খেতে। তো এখন ওই জন্য খেয়ে টেয়ে তারপর আমরা ঘুরতে বেরিয়ে যাব স্কুটারে করে। তো আমরা ওখান থেকে খাওয়ার জায়গা থেকে চলে গেছিলাম এমজি রোড। এমজি রোডে ঘুরেছি অনেকক্ষণ, প্রায় বিকেল অবধি। কিছু কেনাকাটা করেছি, কিছু কসমেটিক্স কিনেছি, সেগুলো তোমাদের দেখাবো। দুল কিনেছি, আর ওখানে কসমেটিক্সটা এত সুন্দর না, পুরো একদম আমাদের ওখানে কলকাতার নিউ মার্কেটের মতন। এমজি রোড মানে ওখানকার আমাদের কলকাতার নিউ মার্কেট, পুরো পুরো মার্কেটটাই খুব সুন্দর। আর কসমেটিক্সগুলো মানে দেখে তোমার মানে সবার পছন্দ হবে, এত সুন্দর সুন্দর কসমেটিক্স। আর ওখানে এই জন্য ওখান থেকে কিনি যে এখানে খারডিতে সব কিছু এত দাম নেয়, যে কোনো জিনিসই। খারডি বলো মানে চন্দননগর, সমস্ত জায়গাতেই মানে
খুবই দাম নেয়। তো ওই জন্য ওইদিকে গেছি যখন, তো ওই জন্য আর কি কিনে আনলাম। আমি মানে একটু ভ্যারাইটিস দুল পরতে পছন্দ করি জামার সাথে ম্যাচিং করে। তো কী কিনেছি দেখাচ্ছি। ঘুরে টুরে ঘাড় ফাড় পুরো ব্যথা হয়ে গেছে। আর গাড়ি করে করে ঘুরেছি আমরা। আর ভিডিও করতে পারিনি ঘোরার সময় দুজনকে নিয়ে। আজকে আর মানে ইচ্ছা হয়নি। প্রচণ্ড তারপর রাস্তায় ভিড়ও ছিল আজকে। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো একটা দুল কিনেছি, এটা কালোর মধ্যে, কালো গোল্ডেনে। আর একটা কিনেছি এই যে এরকম স্কাইয়ে। আর একটা কিনেছি এরকম মেরুনের মধ্যে একটা কিনেছি। কেমন হয়েছে জাস্ট কমেন্ট করে দাও। আর একটা কিনেছি হচ্ছে হোয়াইট আর গোল্ডে। আর আমি বেশি ভারী দুল পরতে পারি না, ভারী দুল পরলে আবার মানে আমি পারি না পরতে। তো ওই জন্য আমি একটু মানে কম ওয়েটওয়ালাই কিনি সবসময়। আর কিনেছি এই ব্রেসলেটটা, দেখ এই ব্রেসলেটটা কিনেছি। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে। তো এখন এসে খাবার টাবার গরম করেছি। আর দুপুরে যেহেতু আমরা ওখানে হচ্ছে ভেজ খেয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে ভেজ হোটেলে গেছিলাম যেহেতু খিচুড়িটা পাবো, মানে ওখানে খিচুড়ি পাওয়ার জন্য ওখানে ঢুকেছিলাম। না তো ওখানে খেতে অসুবিধা হয়ে যায়, ওখানেই মানে অসুবিধা হয়নি। আর পোঙ্গাল রাইস নেওয়া হয়েছিল ওহানার জন্য আর অ্যালভিনের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু অ্যালভিন খায়নি। অ্যালভিন খেয়েছে, ভেজ থালি খেয়ে নিয়েছিল। আমার জন্য যে ভেজ থালিটা না হয়েছিল সেটা অ্যালভিন খেয়ে নিয়েছিল। আর আমি অ্যালভিনের পোঙ্গাল রাইসটা আমি খেয়েছি, আর ওহানাকেও পোঙ্গাল রাইস দেওয়া হয়েছে। তো ওরা দুজনে ভেজ থালি খেয়ে নিয়েছিল। তো তারপরে ঘুরে ঠুরে আমরা এইসব কিনে তারপরে বিকেলবেলা এই সন্ধ্যেবেলায় আসলাম, এসে টেসে চা ফা খেলাম। ঘাড় পুরো ধরে গেছে পুরো স্কুটারে ঘুরে ঘুরে। তারপরে হচ্ছে এসেই চা খেলাম, বাইরে চা খাওয়া হয়নি। ঘুরতে ঘুরতে আর চা খাওয়ার কথা মানে এই হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আর করা হয়নি। আর একটা খেয়েছিলাম আমরা বাইরে, স্যান্ডউইচ খেয়েছিলাম, চিকেন স্যান্ডউইচ বিকেলবেলা। তো এইসবই আর কি। তার মধ্যে ওহানা আবার ঘুরতে ঘুরতে ঘুমও দিয়ে নিয়েছিল। হয়তো মানে ঘুমাবেই, ঘুমাতে ভালোবাসে, না ঘুমে পারে না, কোলে কোলে ওর বাবার কোলেই ঘুমিয়ে পড়েছিল। তো এখন এসে খাবার টাবার গরম করলাম, যে খাবারগুলো সকালে বানিয়ে দিয়ে রেখে গেছিলাম সব শীতকাল বলে খুবই ভালো আছে, সব গরম করলাম। এসে ভাত থেকে তরকারির সমস্ত কিছু গরম করে নিয়েছি, মাছ ফাছ সব গরম করেছি, এখন খেতে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে, সবাইকে টাটা।